আজকের পরিবেশন শ্রুতি নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প মুসলমানি গল্প অবলম্বনে মুসলমানি গল্প। নির্দেশনায় রমা ঘোষ, অভিনয়ে কমলা রমা ঘোষ, কাকি অন্বেষা নাথ, কাকা ও ডাকাত সৌজন্য কুমার মল্লিক, হবির খান কার্তিক মাহাতো, আবহ কার্তিক মাহাতো। শুরু করছি আজকে আমাদের পরিবেশন শ্রুতি নাটক মুসলমানি গল্প। যাই বলো কিন্তু মেয়েটি কিন্তু খুব বুঝবুঝি, তবে আমার কমলা মার কপালটা খুবই খারাপ। জন্মিন বাবা ও মা দুজনকেই হারিয়েছে। দেখো তো, ওর বাবা মা আমাদের মাথায় সর্বনাশ চাপিয়ে গেছে। কোন সময় কি হয় বলা যায় না। আমার এই ছেলেপিলের ঘর, তারই মাঝখানে ও যেন সর্বনাশের মশাল জ্বালিয়ে রেখেছে। চারিদিক থেকে কেবল দুষ্ট লোকের দৃষ্টি ওর উপর। ওই আর কমলাকে নিয়ে আমার ভরাডুবি হবে কোন দিন, সেই ভয়ে আমার ঘুম হয় না। সেই জন্যই আমি এমন ভাবে পাত্র সন্ধান করেছি যারা আমার কমলা মাকে রক্ষা করতে পারবে। আহা, কাকার আল্লাহ দেখো, তার পাত্রটি কোথাকার শুনি একবার। ছেলেটি মোচাখালী পরমানন্দ শেঠের মেজ ছেলে, খুব শৌখিন ছেলে, অনেক টাকা তহবিল চেপে বসে আছে। বাজ পাখি উড়িয়ে জুয়া ফেলে বুলবুলের লড়াই দিয়ে বুক টুকেই টাকা ওড়াতে। ওদের মোটা মোটা ভোজপুরি পালোয়ান আর সব বিখ্যাত লাঠিয়াল আছে। তার এক স্ত্রীও আছে আর একটি কচি বয়সের সন্ধান করছে। তবে আমাদের কমলার রূপের কথা কানে গেছে। শেখ বংশ খুব ধনী, বুঝেছ? কমলাকে ধরে নেবে, এটাই ওদের পথ। কাকামণি, ও কাকামণি, কোথায় আমাকে ফাঁসিয়ে দিচ্ছ? তোমাকে রক্ষা করবার শক্তি থাকলে চিরদিন তোমাকে বুকে করে রাখতাম, জানো তোমা। এই যে শুনছো, বরপক্ষ চলে এসেছে। ওই যে বাজনা বাজছে, সবাই এসো, বরণ করতে হবে। এই যে বাবাজি, এত ধুমধাম করা ভালো হচ্ছে না, সময় খুব খারাপ। আর হ্যাঁ, বিবাহ অনুষ্ঠান পর্যন্ত মেয়ের গায়ে আমাদের, তারপর মেয়ে তোমাদের। তুমি ওকে নিরাপদে বাড়ি নিয়ে যাবে, আমরা এ গায়ে নেবার যোগ্য নই। এই যে এদিকে শোনো, সব বুঝিয়ে বলেছো তো বরপক্ষকে? আমি কিন্তু কোনো দায় নিতে পারবো না, বলে রাখলাম। বলেছি সব বলেছি। বাবাজি বুক ফুলিয়ে বলেছে যে কোনো ভয় নেই, চিন্তা করবেন না। ভোজপুরি জানোয়াররা সব লাঠি হাতে দাঁড়িয়ে আছে। দুঃখা বরপনে বিদায় হলো। বাঁচলাম বাবা হাত ছেড়ে। এতক্ষণে তালতলি মাঠ পেরিয়ে গেছে মনে হয়। ভগবান, মধুমল্লা ডাকাতের হাতে যেন না পড়ে। মেয়েটাকে রক্ষা করো ভগবান। এই মশাল হাতে কারা চিৎকার করতে করতে এদিকে এগিয়ে আসছে মনে হচ্ছে। আমার খুব ভয় করছে। কি হবে এখন? কি সবাই যে পালিয়ে যাচ্ছে। আমি ঝোপের মধ্যে লুকিয়ে পড়ি। বাবরা, সবাই সরে যাও, আমি হাবির খান। স্যার, আপনাকে কিছু বলতে পারবো না, কিন্তু আমাদের ব্যবসা মাটি করলেন কেন? মেয়ে কোথায়? মেয়ে কোথায়? এই যে তুমি আমার কন্যা, তোমার কোনো ভয় নেই। এখন এই বিপদের জায়গা থেকে চলো আমার ঘরে।
ও হ্যাঁ, বুঝেছি। তুমি তুমি হিন্দু ব্রাহ্মণের মেয়ে। এই মুসলমানের ঘরে যেতে তোমার সংকোচ হচ্ছে। কিন্তু কিন্তু একটা কথা মনে রেখো মা, যারা যথার্থ মুসলমান তারা ধর্মনিষ্ঠ ব্রাহ্মণকেও সম্মান করে। আমার ঘরে তুমি হিন্দু বাড়ির মেয়ের মতোই থাকবে। আমার নাম হবির খান। আমার বাড়ি খুব কাছে। তুমি তুমি চলো না, তোমাকে আমি আমি খুব নিরাপদে রেখে দেবো। আমি ভাবছি যে দেখো, আমি বেঁচে থাকতে এই তল্লাটে কেউ নেই যে তোমার ধর্মে হাত দিতে পারে। তুমি তুমি আমার সাথে এসো মা। আরে ভয় করো না। এই যে এই যে তোমার এটা আমার বাড়ি, ভেতরে এসো। কি আশ্চর্য, মুসলমান অথচ 8 মহলা বাড়ির 1 মহলে দেখছি এই যে শিব মন্দির আর হিন্দুয়ানির সমস্ত ব্যবস্থা রয়েছে। মা, এই জায়গা তোমাদের হিন্দু ঘরের মতোই, তুমি এটা জানো। আচ্ছা, এখানে এখানে তোমার জাত রক্ষা হবে। দয়া করে একবার কাকাকে খবর দাও না, আমাকে তিনি ঠিক নিয়ে যাবেন। বাছা, ভুল করছো। আজ তোমার বাড়িতে তোমাকে কেউ ফিরিয়ে নেবে না। কেন? তোমাকে তোমাকে ওই পথের মধ্যে ফেলে দিয়ে যাবে। বেশ তো, না হয় একবার পরীক্ষা করে দেখো। কাল সকাল হলে তোমাকে নিয়ে যাব, কেমন? এই যে তোমার কাকার বাড়ি পৌঁছে গেছি। তুমি তুমি ভেতরে যাও মা। আমি আমি এখানে অপেক্ষা করছি। কাকামণি, ও কাকামণি, আমাকে তুমি ত্যাগ করো না কাকামণি। তুই এসেছিস মা কমলা? ও তুমি, শোনো, দূর করে দাও ওই অলক্ষীকে। সর্বনাশী বেজাতের ঘর থেকে ফিরে এসেছে, বলি তোর লজ্জা শরম নেই? উপায় নেই রে মা, আমাদের তো হিন্দু ঘর, এখানে তোমাকে কেউ দেবে না। মাঝখান থেকে আমাদেরও যাচ্ছে। বাবা চলুন ফিরে যাই। চিরদিনের মতো বন্ধ হয়ে গেল কাকার বাড়ির দরজা। হ্যাঁ মা, চলো। আমি তো জানতাম, তাই তোমাকে বাধা দিইনি। আমার বাড়িতে আচার ধর্ম পালন করবার সমস্ত ব্যবস্থা আছে। তোমার মহলে আমার ছেলেরা কেউ আসবে না। ওই যে বুড়ো ব্রাহ্মণ আছে, ওকে তোমার পুজো আচ্চা, হিন্দু ঘরের আচার বিচার সব মেনে চলতে পারবে, কেমন? আচ্ছা বাবা, আচ্ছা, এই মহলকে রাজপুতানির মহল কেন বলে? সে পূর্বকালের এক ইতিহাস মা। ওই নবাব এক রাজপুতের মেয়েকে এনেছিলেন, কিন্তু তাকে তার জাত বাঁচিয়ে আলাদা করেও রেখেছিলেন। যে শিব পুজো করত, মাঝে মাঝে তীর্থ ভ্রমণেও যেত। তখনকার অভিজাত বংশীয় মুসলমানেরা ওই ধর্মনিষ্ঠ হিন্দুকে শ্রদ্ধা করত। সেই রাজপুতানি এই মহলে থেকে যত হিন্দু বেগমদের আশ্রয় দিত, তাদের আচার বিচার সবই অক্ষুণ্ণ থাকতো। বাবা, হ্যাঁ, শুনেছি আপনি সেই রাজপুতানির পুত্র, অথচ মায়ের ধর্ম নেননি, কিন্তু সেই মাকে অন্তরে পুজো করতেন। হ্যাঁ, ঠিকই শুনেছ মা। মায়ের স্মৃতি রক্ষার জন্য এইরকম সমাজ বিতাড়িত অত্যাচারিত হিন্দু মেয়েদের বিশেষভাবে আশ্রয় দেওয়ার ব্রত আমি নিয়েছি মা। বাবা, আমি এখানে যা পাচ্ছি তা কোনো দিন নিজের বাড়িতে পাইনি। সেখানে কাকি দিন রাত আমাকে সর্বনাশী বলে দুর্ছায় করত। কাকা মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে কাপড় চোপড় কিছু দিতেন, কিন্তু কাকির ভয়ে সেটাও লুকিয়ে রাখতাম। আমি এখানে এসে দুর্ছায় করত। কাকা মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে কাপড় চোপড় কিছু দিতেন,
কিন্তু কাকির ঘরে সেটাও লুকিয়ে রাখতাম। আমি এখানে এসে যেন মহিষীর স্থান পেয়ে গেছি। আচ্ছা মা, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না বাবা, এখানে আমার আদরের শেষ নেই। চারদিকে আমার দাস দাসী সবই হিন্দু ঘরে। জানো, আমি এখানে খুব ভালো আছি বাবা। বাবা জানো, আমার কোনো ধর্ম নেই। আমি যাকে ভালোবাসি সেই ভগবানই আমার ধর্ম। যে ধর্ম চিরদিন আমাকে জীবনের সব ভালোবাসা থেকে বঞ্চিত করেছে, অবজ্ঞা রাস্তা কুরের পাশে আমাকে ফেলে রেখে দিয়েছে, সে ধর্মের মধ্যে আমি তো দেবতার প্রসন্নতা কোনো দিন দেখতে পাইনি। সেখানকার দেবতা আমাকে প্রতিদিন অপমানিত করেছে। সে কথা আজও আমি ভুলতে পারিনি বাবা। মা, তুমি কি কি বলছো? আমি আমি তো কিছু বুঝতে পারছি না। জানো, আমি প্রথম ভালোবাসা পেয়েছি বাচ্চা তোমার ঘরে। জানতে পারলাম এই হতভাগিনী মেয়েরও জীবনের মূল্য আছে। যে দেবতা আমাকে আশ্রয় দিয়েছিল, সেই ভালোবাসার সম্মানের মধ্যেই আমি তাকে পুজো করি। তিনি আমার দেবতা। তিনি হিন্দুও নন, মুসলিমও নন। আর জানো, তোমার মেজ ছেলে করি, তাকে আমি আমার মনের মধ্যে গ্রহণ করেছি। আমার ধর্ম কর্ম সবই ওর সঙ্গে বাধা পড়েছে। তুমি মুসলমান করে নাও আমাকে, আমার আপত্তি নেই। আমার না হয় দু ধর্মই থাকবার যা। তাহলে তাহলে তোমার নাম আর কমলা নয়, ওই মেহেরজান। ওই মেহেরজান বলেই ডাকো। আচ্ছা, তোমাকে তোমাকে একটা আমার কথা জানানো দরকার। কি বাপজান? শোনো, তোমার কাকার মেয়ের বিয়ে আগামীকাল। ও কিন্তু কিন্তু যখন শ্বশুর বাড়ি যাবে, তখন থেকে কে রক্ষা করবে? হ্যাঁ এবার তো মধুমল্লা ডাকতে তার শোধ নেবে। বাপজান, আমার বোনকে যে বাঁচাতেই হবে। হ্যাঁ, ঠিক আছে মেহেরজান, ঠিক আছে। আচ্ছা, মা, তুমি তৈরি হও। এই মনে হচ্ছে এই পালকি করে বউ আসছে। বাবা বাবা, ওই তো ডাকাতের দল মশাল জ্বালিয়ে পালকে ঘিরে ফেলেছে। আরে রে 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 রে। আরে এবার শোধ নিতে হবে। আরে শ্বশুর বাড়ির লোকরা যে সব পালিয়ে যাচ্ছে। আরে রে 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 রে। খবরদার, এসে সব নষ্ট করে দেবে। খবরদার। আমি আর ছাড়বো না। খবরদার। দেখছো তো, হবির খায়ের অর্ধচন্দ্র আঁকা পতাকা বাঁধা বর্ষার ফলক আমার হাতে। পালাও পালাও বলছি তোমরা, যদি প্রাণে বাঁচতে চাও পালাও। এই তো আমার বোন সরলা। তোর কোনো ভয় নেই রে। তোর জন্য আমি তার আশ্রয় নিয়ে এসেছি, যিনি সকলকে আশ্রয় দেন, যিনি কারো জাত বিচার করেন না। হ্যাঁ মা, মা যাও, এই বোনকে বাড়ি পৌঁছে দিয়ে এসো। কাকা, প্রণাম তোমাকে। ভয় নেই, আমি তোমার পাঁচ হব না। এখন সরলাকে তোমার ঘরে নিয়ে যাও, ওকে কিচ্ছুতে অস্পৃশ্য করেনি। আর কাকিকে বলো, অনেকদিন তার অনিচ্ছুক অন্নবস্ত্রে মানুষ হয়েছি, সে ঋণ যে আমি আজ এমন করে শোধ করতে পারবো তা ভাবিনি। ওর জন্য একটা রাঙা চেলি এনেছি। কাকামণি, এই নাও, আর একটা কিং খাবের আসন। আমার বোন যদি কখনো দুঃখে থাকে, তখন যেন এই মুসলমান দিদির কথা মনে করে। এই মুসলমান দিদি আছে তাকে রক্ষা করবার জন্য। হিন্দু
সেন